ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য আরো 2 সপ্তাহ সময় চাইল রাজ্য। সময় দিলেন প্রধান বিচারপতি। কি জানালো আদালত, বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, এর আগে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে এই রিপোর্ট জমা দেওয়ার জন্য 6 সপ্তাহ বা 2.5 মাস সময় দেওয়া হয়েছিল এবং তোমাকে 1.5 মাস সময় দেওয়া হয়েছিল এবং এই সময়ের পরেও আরো যেটা রাজ্যের তরফে আজকে বলা হয়েছে যে তারা আরো 2 সপ্তাহ সময় চান, অর্থাৎ মোট 2 মাস সময় তারা চান এই মামলার ক্ষেত্রে রিপোর্ট জমা দেওয়ার জন্য। কারণ এই সময়ের মধ্যে বেশ কিছু ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হয়েছে, ফলত সেই সময় তারা চান। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির তরফ থেকে সেই সময় বরাদ্দ করা হয়েছে। তোমার মনে থাকবে যে মূলত মাননীয় প্রধান বিচারপতি এর আগে যেদিন কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয় সেই সময় তিনি কিন্তু সরকারের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছিল সেই রিপোর্টে অসন্তোষ ব্যক্ত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আগামী বর্ষা আসার আগে অন্ততপক্ষে কিছু করা দরকার, কিছু শুরু করা দরকার এবং যে রিপোর্ট সেই সময় সরকারের তরফে দেওয়া হয়েছিল সেই রিপোর্ট দেখেও তিনি কিন্তু সেই সময় অসন্তোষ ব্যক্ত করেছিলেন, যার প্রেক্ষিতে সরকারকে এখন মোট 2 মাস সময় দেওয়া হলো এই রিপোর্ট জমা দেওয়ার জন্য। ধন্যবাদ সৌভিক। সুষমা শিলা অতিশীর পরে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি। রাজধানীর মসনদে প্রথমবারের বিজেপি বিধায়ক রেখা গুপ্ত। রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ রেখা গুপ্তর। শপথের আগে পুজো দিলেন হনুমান মন্দিরে। নয়াদিল্লির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। ফাল্গুনের শুরুতেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়, বিভিন্ন জায়গায় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ধমান, আসানসোল, বাঁকুড়া। আমার দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে, একদিকে ধর্মতলা থেকে পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে হাওড়া থেকে রয়েছেন শিবাশিস মৌলিক। আমি প্রথমেই পার্থর কাছে যাব। পার্থ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত এবং তারই জেরে এই বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া সেটাও কিন্তু বইছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিষয়টা জানাচ্ছে এবং যেটা অনেকেই জানতে চাইছে যে কলকাতায় যে বৃষ্টি হচ্ছে তা কদিন চলবে, আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে সেটা হচ্ছে আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মাঝে মধ্যে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সূর্যের দেখা সেটা কিন্তু মিলবে না। কখনো বৃষ্টি থামবে, কখনো বৃষ্টি হবে, এইভাবেই কিন্তু চলবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে যেটা শিলাবৃষ্টি সেটাও কিন্তু ওই এলাকায় হচ্ছে এবং এটা এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত থাকবে বলেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে।